সোশ্যাল মিডিয়ায় জনজাতির বিরুদ্ধে বিভ্রান্তিকর পোস্ট করায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করল। আদালতে তাদের তোলা হলো জামিন অযোগ্য ধারায়। ভারতীয় ন্যায় সংহিতা আইনে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। ত্রিপুরার সমস্ত তিপ্রাসাদের উদ্দেশ্যে 26শে জুলাই শহর ছাড়তে হবে জনজাতিকে, এরকম পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পুলিশ তাদেরকে খুঁজে বের করলো যারা এই বিভ্রান্তিকর পোস্ট করেছে এবং জনজাতিকে উত্তপ্ত করার চেষ্টা করেছে। এই ধরনের পোস্ট করে তাদেরকে গ্রেপ্তার করলো পুলিশ। পশ্চিম ত্রিপুরার পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে তাদেরকে গ্রেপ্তার করলো। আদালতে তোলা হলো জামিন অযোগ্য ধারায় মামলা তাদেরকে, এবং তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ। তিপ্রাসাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর পোস্ট এবং সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট লেখা, জনজাতিকে শহর ছাড়তে হবে 26শে জুলাইয়ের মধ্যে, এরকম কয়েকটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক করছিল। সেখান থেকে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখান থেকে যাতে জনজাতিরা বিভ্রান্তিতে না পড়ে এবং তিপ্রাসারা যেন কোনোভাবে উত্তপ্ত না হয়, তার পরিবর্তে পুলিশ তাদের পোস্ট করে জানিয়ে দিয়েছিল। পশ্চিম ত্রিপুরার পুলিশ তারা জানিয়েছিল যে কেউ যেন বিভ্রান্তিতে না পড়ে, কাউকে শহর ছাড়তে হবে না। এই ধরনের তথ্যগুলো সম্পূর্ণ গুজব। তখনই পুলিশ একেবারে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। সেই আদালতে জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা, অর্থাৎ যারা অপরাধ করেছে সেই অপরাধীদের অবশেষে গ্রেপ্তার করলো পুলিশ। তাদের চিরুনি তল্লাশি এবং তাদের গোপন সূত্রে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে তুলল। ভারতীয় ন্যায় সংহিতা আইনের এক কথায় বলা যায় জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা, অর্থাৎ পুলিশ জানিয়েছে তাদের পোস্টে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনজাতিদের বিরুদ্ধে বিভ্রান্তিকর পোস্ট, তিপ্রাসাদের বিরুদ্ধে রাজ্যের সমস্ত জনজাতিকে শহর ছাড়তে হবে 26শে জুলাইয়ের মধ্যে, এরকম পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যেখান থেকে বিভ্রান্তি ছড়ানোর বার্তা দিয়েছে। সেই পোস্টে যারা লিখেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তাদেরকে আদালতে তোলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবং আগামী দিনে যারা এই সমস্ত কাজ করবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে। যে মেসেজটা অলরেডি আপনারা বুঝতে পাচ্ছেন, যে ইঙ্গিত বোঝা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম উত্তেজনাকর মন্তব্য কিংবা বিভ্রান্তিকর বার্তা ছড়ালেই আপনি হতে পারে গ্রেপ্তার। সেখান থেকে আপনারা অবশ্যই করে দূরে থাকবেন। সেরকম লেখা থেকে আমাদের রাজ্যের পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করেছে। আমরা অনেক জায়গায় পুলিশকে দোষারোপ করি, অনেক জায়গায় পুলিশকে আমরা গালমন্দ করি, কিন্তু সেখান থেকে দেখুন জনজাতিদের বিভ্রান্তিকর, যে জনজাতিদের মধ্যে উত্তপ্ত ছড়ানোর জন্য বা পাহাড়ে এবং সমতলের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার জন্য যে পোস্টগুলো যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অতি দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির জন্য আদালতে পাঠানো হয়েছে জামিন অযোগ্য ধারায়। আপনারা বুঝতেই পাচ্ছেন পুলিশ কতটা শক্তিশালী এবং পুলিশ কতটা তাদের, আমরা যে বলি আইনের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক পুলিশ, তারা তাদের কাজ করে দেখিয়েছে। এবং আমরা বিভিন্ন সময় পুলিশের বিরুদ্ধে মন্তব্য করে থাকলেও আজ পুলিশ যে ধরনের কাজ করেছে, অর্থাৎ সেটার জন্য পুলিশ একটা বাহবা পেতেই পারে। পুলিশকে আমরা ধন্যবাদ জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সমস্ত পুলিশ প্রশাসনকে, অর্থাৎ পশ্চিম ত্রিপুরার যে পুলিশ প্রশাসন তারা যে সুন্দর কাজ করে দেখিয়েছে। রাজ্যের পুলিশের সাথে কোথায় গোপনে লুকিয়েছিল সেই অর্থাৎ, এবং তাদের যে পোস্টগুলো যারা করেছে, কারা করেছে, কোথার থেকে এসেছে, কিভাবে এসেছে, সম্পূর্ণ বিষয়গুলো জানতে পেরেছে এবং খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা বলতে পারি পুলিশ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সমস্ত তিপ্রাসারা এবং সমস্ত জনজাতির পক্ষ থেকে অবশ্যই, এবং আমরা আশা করি জনজাতিরাও এই কাজে অত্যন্ত খুশি হবেন পুলিশের কাজে। কারণ যেহেতু সমস্ত রাজ্যের তিপ্রাসার উদ্দেশ্যে, জনজাতির উদ্দেশ্যে তারা লিখেছিলেন পোস্টে যে সরাসরি তাদেরকে শহর ছাড়তে হবে, এরকম বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিলেন, তারা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিলেন। সেখান থেকে পুলিশ তাদের গুরুত্বপূর্ণ পোস্টে জানিয়ে দিয়েছিলেন যে পশ্চিম ত্রিপুরার পুলিশ যেন মানুষ বিভ্রান্তিতে না পড়ে, এরকম গুজব নিউজ, কাউকে শহর ছাড়তে হবে না। তাই যারা এই গুজব নিউজ তৈরি করেছে, যারা এই ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করেছিল পোস্ট করেছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, আদালতে শাস্তির জন্য পাঠানো হয়েছে, তোলা হয়েছে। অর্থাৎ এক কথাই বলা যায় জনজাতিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে অপরাধীরা শাস্তি পেতে যাচ্ছে। অপরাধীরা শাস্তি অবশ্যই পাবে, যেহেতু জামিন অযোগ্য ধারায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ জনজাতিদের পক্ষ থেকেও তাদের পুলিশের জন্য অবশ্যই এক কথায় সাধুবাদ জানানো উচিত এবং পুলিশকে এক কথায় পুলিশ সম্পূর্ণভাবে এক কথা বলা যায়
তারা শুভেচ্ছা পাওয়া উচিত, তাদের থ্যাঙ্কস পাওয়া উচিত সবার পক্ষ থেকে, সমস্ত তিপ্রাসার পক্ষ থেকে। কারণ পুলিশ একটা সুন্দর কাজ করে দেখিয়েছে, যার জন্য পুলিশকে আমরা বাহবা দিতেই পারি। আমরা বলতেই পারি যে পুলিশ তাদের আইনের রক্ষক হিসাবে, সাধারণ মানুষের রক্ষক আমরা বলি পুলিশকে। অর্থাৎ তারা তাদের কাজ করে দেখিয়েছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত ছড়ানোর, সাধারণ মানুষকে ভুল বার্তা দেওয়ার এবং সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানোর যে, বা মানুষকে উত্তেজিত করার যে ভাবনা চিন্তা যারা তৈরি করেছিল, তাদেরকে শাস্তি দিয়ে আগামী দিনে এই রাজ্যে দৃষ্টান্ত করে রেখেছে পুলিশ। তারা কেউ যেন এই ধরনের ভুল করতে না পারে, কেউ যেন এই ধরনের ভুল মন্তব্য না ছড়ায়, কাউকে যেন বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে না পারে। তাই জনজাতিরা, তিপ্রাসারা, আপনারা যারা আতঙ্কে ছিলেন, আপনারা যারা ভয়ে ছিলেন, আপনাদের জন্য পুলিশ পরবর্তীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। তারা লিখেছিলেন যে কেউ এই গুজবে কান দেবেন না, এটা ভুল তথ্য, কারণ ভুল সংবাদ ছড়িয়েছে, মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আপনারা কেউ বিভ্রান্তিতে পড়বেন না, কাউকে 26শে জুলাইয়ের মধ্যে সহজ ছাড়তে হবে না। অর্থাৎ যে সমস্ত দুষ্কৃতীরা, যে সমস্ত অর্থাৎ আমরা বলতেই পারি যে সমস্ত খারাপ মনোভাব নিয়ে, খারাপ চিন্তাধারা নিয়ে তারা চলেন, তাদেরকে খুঁজে বের করেছে পুলিশ। তারা এবার নিশ্চিন্তে শাস্তি পাবে। আপনাদের কি মনে হয়? আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে এই পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ধরনের যারা কর্মকাণ্ড করে, অপরাধমূলক কাজ করে, তাদেরকে দ্রুত ধরিয়ে তাদেরকে শাস্তির জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ পুলিশকে আমরা অত্যন্ত আনন্দের সাথে এবং গর্বের সাথেই বলতে পারি এ ধরনের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জনজাতিদের মধ্যে যে বিভ্রান্তিকর পরিস্থিতি ছড়ানোর চেষ্টা চলছিল, যে উত্তেজিতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল তিপ্রাসাদের মধ্যে, আমাদের রাজ্যের প্রতিটি মানুষের মধ্যে, অর্থাৎ সেখান থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এক কথায় বলা যায় শাস্তির জন্য পাঠিয়েছে। তাই পুলিশকে আন্তরিক ধন্যবাদ। আপনারা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এবং সমস্ত জনজাতি এবং তিপ্রাসার আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের মতামত। পুলিশের এই ধরনের কর্মকাণ্ডে বা পুলিশ এই যে সদর্থক ভূমিকা নিয়েছে, যাদেরকে শাস্তি দিয়েছে সোশ্যাল মিডিয়া অভিযোগকারীদের বিরুদ্ধে, যারা যে অভিযোগ লিখেছিল তাদের বিরুদ্ধে পুলিশ শাস্তি দেওয়ায় আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে।